This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি নাইট বাংলায়। শুরু করছি 11টায় 11। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সকাল থেকেই। রাজ্য জুড়ে জেলায় জেলায় অবরোধের জেরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাবো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনের ছবি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তে অবরোধ চলছে। আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন ঘটনাস্থলে। সুশোভন, ঠিক এই মুহূর্তে সকাল 11টা বাজে ছবিটা কেমন? দেখো, একেবারে প্রেসিডেন্সি যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা যাচ্ছে এসএফআইয়ের যারা সমর্থকরা তারা কিন্তু সেই অবরোধ কিছুক্ষণ আগে করেছিলেন এবং তারা অবস্থান করছেন। দেখা যাচ্ছে যে তারা এখানে সারাদিন থাকবে এমনটাই বলছেন। আপনাকে জিজ্ঞাসা করব, আপনারা কি এখানে একেবারে এই কর্মসূচি সারাদিন ব্যাপী করবেন? একদম এইটা সারাদিন হবে। আমাদের রাজ্য জুড়ে ধর্মঘট শুধু একদিন নয়, রাজ্য জুড়ে 9000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। এই স্কুলগুলোতে 365 দিনই বন্ধ চলছে। আমাদের এই একটা বন্ধে এখন মমতা ব্যানার্জি এসে বলবে যে ধর্মঘট হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে, কিন্তু উনি 365 দিন ধরে মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছেন। এই ধর্মঘট সেই 365 দিনের ধর্মঘটের বিরুদ্ধে। কখনো দেখা যাচ্ছে পুলিশি ধরপকড়, আর কখনো দেখা যাচ্ছে পুলিশের বিশাল একেবারে মোতায়েন করা এখানেও রয়েছে, কি বলবেন? পুলিশের লজ্জা নেই। পুলিশ ফোর্স নিয়ে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের সামনে আসছে ছাত্রছাত্রী আন্দোলনকে আটকে দেওয়ার জন্য। তৃণমূলের দলদাস পুলিশ আগে দলদাস ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। আমাদের লড়াই চলছিল, চলতেই থাকবে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়, যা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই অবস্থা, এবং যারা ধর্মঘটী তারা কিন্তু সারাদিন ব্যাপী কর্মসূচি চালিয়ে যাবে বলে জানাচ্ছে। সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আপনাদের রাজ্য জুড়ে নানা দিকে যে ধর্মঘট চলছে সেখান থেকে অশান্তির খবর আসছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ইছাপুরের ছবি দেখাচ্ছি, ব্যারাকপুরের ইছাপুরে। সেখানে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা, পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পাশাপাশি ছবি দেখাচ্ছি বাস আটকে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আসানসোলের ছবি দেখাচ্ছি, সেখানে বাস আটকে দেন ধর্মঘটীরা, সেখানেও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সিউড়িতে, বীরভূমে সিউড়িতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা, সেখানকার ছবি দেখাচ্ছি। রাস্তায় টায়ার জ্বলিয়ে বিক্ষোভ দেখানো হয় বোলপুরেও। আর ঘাটালের ছবি দেখাচ্ছি আপনাদের। ঘাটালে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এই মুহূর্তে ছবি দেখাবো দক্ষিণ দিনাজপুরের ছবি। দক্ষিণ দিনাজপুরে সাত সকালে ধর্মঘট সমর্থককে সপাটে চর পুলিশের, দেখুন সেই ছবি। আরো একবার বিগ ওয়ালে, পিসিআরকে বলবো বিগ ওয়ালে ছবিটা দেখাতে। দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটের সমর্থককে সপাটে চর পুলিশের, দেখুন ছবিটা। পিসিআরকে বলবো দেখুন, ধর্মঘট করছিলেন ধর্মঘটীরা, তারা সেখানে ধর্মঘট করছিলেন। সেই সময় বংশীহারি থানার আইসি সেখানে আসেন এবং এসে ধর্মঘটীদের সপাটে একটা চড় মারলেন। স্লো করে একবার দেখাতে বলবো, স্লো মোশনে ছবিটা দেখাতে বলবো। দেখুন পুলিশ এসে কিভাবে ধর্মঘটীকে এসে সপাটে চড়াই, দেখুন দেখুন মুহূর্তে ছবিটা দেখুন। ধর্মঘটীকে সপাটে চড় মারলেন আইসি। দক্ষিণ দিনাজপুরের ঘটনা। দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটের সমর্থককে সপাটে চর বংশীহারি থানার আইসির। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা বাঁধে একাধিক বাম কর্মী সমর্থক, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় বংশীহারি থানার আইসি ঘটনাস্থলে আসেন এবং এক ধর্মঘটীকে সপাটে চড় মারেন। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থককে। কারো নির্দেশে, উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে অ্যারেস্ট করেছে। আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি। দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা। পুলিশকে যখন অনুব্রতর মতন লোক, পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ গুটিয়ে বসে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রূপক, পরিস্থিতি এতটা উত্তেজনায় পৌঁছলো কি করে, কি ঘটেছিল সেখানে? কেন বংশীহারি থানার আইসিকে সপাটে চড় মারতে হলো? দেখো, যেটা জানা যাচ্ছে, আজকে যখন পিকেটিং করছিল বংশীহারি দিনাজপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের উপর, সেই সময় কিন্তু সেখানে সেই পিকেটিং যাতে ঘটিয়ে সেখানে যাতে স্বাভাবিক চলাচল সবকিছু হয়, গাড়ি চলাচল করে, তার জন্য কিন্তু পুলিশ আগে থেকে মোতায়েন ছিল। সেখানে মোতায়েন ছিল বংশীহারি থানার আইসি অসংখ্য পুলিশে।
সেই সময় কিন্তু যখন পিকেটিং জোর করে করার চেষ্টা করছিল, সেই সময় কিন্তু পুলিশ এবং যারা আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে কথার বিনিময় হয়, একে অপরকে কটাক্ষ করতে শুরু করে। সেই সময় কিন্তু অভিযোগ যেটা উঠছে যে পুলিশকে লক্ষ্য করে যখন কোন রকম কটাক্ষ করে বা গালিগালাজ করে, তখনই কিন্তু আইসি মিডিয়া হারিয়ে ওই আন্দোলনকারী জানের সপাটে চড় মারে। কিন্তু যারা আন্দোলনকারী তারা বলছেন এরকম কোনো ঘটনাই ঘটে। আমি তোমার কাছে পরবর্তীতে আবার আসবো। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, আমরা দেখতে পাচ্ছি বন্ধ সমর্থককে সপাটে চড় মারলেন বংশীহারি থানার আইসি, এই ছবি দেখতে হলো কেন? উর্দিধারী গুন্ডা, পশ্চিমবাংলা তো পুলিশ নয়, উর্দিধারী গুন্ডা, দালাল পুলিশ। মমতার কথায় উঠবে আর বসবে। আর মমতার কাজ হচ্ছে এখন বিজেপির কাছে নম্বর বাড়ানো। বাবুদের চাইতে পারিষদের তেজ বেশি। ফলে ধর্মঘট দিল্লির সরকার যেভাবে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ করছে, ভবিষ্যতের উপর আক্রমণ করছে, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন। শ্রমজীবী মানুষ, কৃষক, সাধারণ মানুষ, এবং তাতে বিজেপির যা তার চাইতে বেশি যেন মনে হচ্ছে তৃণমূলের লাগছে। বিজেপির দিল্লিওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নিজের নম্বর বাড়াতে চায়। অপরাধের জন্য তৃণমূল ধরা পড়ে গেছে, বিজেপিকে ধরে তাদের বাঁচতে হবে। অতএব এখন পুলিশ টুলিশ সব লাগিয়ে সপাটে চর মারল। ও তো উর্দিধারী গুন্ডা, দুষ্কৃতি, ওর বিরুদ্ধে অ্যাকশন হবে, কোর্টে মেনে নেওয়া হবে। আপনি অপেক্ষায় থাকুন, সব জিনিস মেনে নেওয়া যাবে না। গোটা রাজ্যে একই জিনিস করছে। সৃজনদের গ্রেপ্তার করেছে, ওদিকে খারাপ ভাবে, ওদিকে আসানসোল, ওদিকে ডোমজুর, ওদিকে হলদিয়া। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। দক্ষিণ দিনাজপুরের ছবি দেখাচ্ছি। দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটের সমর্থককে সপাটে চর পুলিশের। বাম সমর্থককে চর মারলেন বংশীহারি থানার আইসি। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকদের বচসা বাঁধে। একাধিক বাম কর্মী সমর্থককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ দা, আমরা যে ছবি দেখাচ্ছি, বংশীহারি থানার আইসি তিনি সপাটে চড় মারলেন দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটের এক সমর্থককে। আরো একবার দেখাবো সেই ছবি আপনাদের। দক্ষিণ দিনাজপুরে ধর্মঘট সমর্থককে সপাটে চর পুলিশের। বাম সমর্থককে চর মারলেন বংশীহারি থানার আইসির। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ দা, যে ছবি দেখাচ্ছি আমরা, বংশীহারি থানার আইসি তিনি সপাটে চর মারলেন এক ধর্মঘট সমর্থককে। তো পুলিশ যদি আক্রান্ত হয়, রাস্তায় যদি মানুষকে আক্রমণ করে, তো পুলিশ কি রসগোল্লা খাবে? এই কথাটা আমরা বলিনি, এই কথা তো সিপিএম এর প্রবাসপতির নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিল, পুলিশের বুলেটে কি জন্ম নিরোধক লাগানো থাকবে? তো সেই সিপিএম এর আজকে হইল কি? সবচেয়ে বড় কথা, সিপিএম এর তো উচিত ছিল গোটা ভারতবর্ষে বন্ধ করলো, একমাত্র পশ্চিমবাংলায় বন্ধটা না করা। কারণ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এই শ্রম আইনের বিরোধিতা করে, এবং সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই শ্রমকোডকে এখনো রুল ফ্রেম করা হয়নি। এমনকি সিপিএম শাসিত কেরালা পর্যন্ত এই শ্রমকোড লাগুর জন্য রুল ফ্রেম করে দিয়েছে। নট অনলি দ্যাট, আজকে এই যে সার্কুলার জারি করা হয়েছে কাজে যোগদানের জন্য, মাথায় রাখবেন কেরালার সিপিএম এর সরকার, পর্যন্ত ধর্মঘটীদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলেছে ধর্মঘট মানা হবে না, কাজে যোগ না দিলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বেশ, এই যে সিপিএম বেশ অরূপ দা, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ছবি দেখাচ্ছি আপনাদের আরো একবার। দক্ষিণ দিনাজপুরে ধর্মঘট সমর্থককে সপাটে চর পুলিশের, যা তীব্র সমালোচনা করছেন বাম নেতৃত্বরা। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার অভিযোগ, যেখানে উর্দি পরে পুলিশ গুন্ডামি করছে। এক বাম সমর্থককে চর মারলেন বংশীহারি থানার আইসি। যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি আপনাদের, পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা বাঁধে। ঘটনাস্থল থেকে একাধিক বাম কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ দা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এক বাম সমর্থককে সপাটে চর মারলেন বংশীহারি থানার আইসি। পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের থেকেও বড় তৃণমূল হয়ে গেছে। এ তো সামান্য চর মেরেছেন, আপনি দেখলেন না? গুরু মশাই যারা, শিক্ষকদের পেটে লাথি মারল পুলিশ। আর যখন তৃণমূলী লুঙ্গি বাহিনী আক্রমণ করে তখন টেবিলের তলায় লুকায় পুলিশ।
আর এই পুলিশেরই আধা ব্যবস্থা সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচারটা তো দেখছেন। নদিয়ায় কখনো ফুল চুরি করতে গিয়ে তাকে যেভাবে অপমানিত করলো, ওই মহিলা আত্মঘাতী হলেন। এই সিভিক পুলিশরা সরকারের হয়ে তোলাবাজি করছে। এই পুরো যে ব্যবস্থাটা একটা অরাজকতা, অপশাসন, নৈরাজ্যের সংকেত। এবং সেই কারণেই বাংলার মানুষ মনস্থ করে ফেলেছে যে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। বেশ বেশ জগন্নাথ, অনেক ধন্যবাদ। আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় নানা জায়গায় ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো আপনাদের, ডোম জুড়ে ছবি দেখাবো এই মুহূর্তে। ডোম জুড়ে ধর্মঘটিদের ওপর লাঠিচার্জ পুলিশের, দেখুন সেই ছবি, ডোম জুড়ে ছবি। ডোম জুড়ে ধর্মঘট যারা সমর্থনকারী তাদের লাঠিচার্জ পুলিশের, তাদের উপরে লাঠি চালালো পুলিশ। ডোম জুড়ে সকাল থেকে বন্ধ পালন করার চেষ্টা করছিল বন্ধের সমর্থকরা, ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, ডোম জুড়ে ছবি দেখাচ্ছি। ডোম জুড়ে বিক্ষোভকারী যারা ধর্মঘট করছিলেন তাদের উপরে লাঠি চালায় পুলিশ, লাঠিচার্জ করে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। ডোমজুড়ে পাশাপাশি পরের ছবি দেখাবো, এরপরে জলপাইগুড়ির ছবি দেখাবো। জলপাইগুড়িতে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সেখানেও চিত্রটা একই। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে গ্রেপ্তার সিপিএম নেতাকর্মীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাবো আপনাদের, একদিকে জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি। জলপাইগুড়িতে গ্রেপ্তার সিপিএম নেতাকর্মীরা, সেখান থেকে তাদের গ্রেপ্তার করে সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ গাড়িতে করে, তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছিলেন সকাল থেকেই বাম নেতাকর্মীরা, পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়, পুলিশ আন্দোলনস্থল থেকে তাদের সরিয়ে নিয়ে যায়। এরপরে আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের ছবি। পশ্চিম মেদিনীপুরে সেখানেও ধর্মঘটে ব্যাপক অশান্তি, রাস্তা অবরোধ, বাস আটকানোর চেষ্টা করলে 8 জন বাম কর্মীকে আটক করা হয়। তাদের কোতোয়ালি থানার পুলিশ আটক করেছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আবহাওয়া প্রতিকূলতা সত্ত্বেও রাস্তায় নেমে আন্দোলনের চেষ্টা, ধর্মঘট সফল করার চেষ্টা করছিলেন বাম নেতাকর্মীরা। সেই ধর্মঘটকে কেন্দ্র করে অশান্তি পশ্চিম মেদিনীপুরে, রাস্তা অবরোধ করা হয়, বাস আটকানোর চেষ্টা করলে 8 জন বাম কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরের ছবি দেখাবো, এর পরের ছবি গাঙ্গুলি বাগানের ছবি। গাঙ্গুলি বাগানে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। গাঙ্গুলি বাগানের সৃজনের সঙ্গে পুলিশের বচসা হয়, দেখুন সেই মুহূর্তের ছবি গাঙ্গুলি বাগানে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের গাঙ্গুলি বাগানে, সেখানে সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ দেখান বাম নেতা কর্মীরা। গাঙ্গুলি বাগানের সৃজন ছিলেন, সৃজনের সঙ্গে পুলিশের বচসা। देखो ऐसे फोड़ा गया और ऐसे, क्योंकि पुलिस को पता है कि इधर लाल झंडा अगर रास्ते पे उतरेगा तो लोगों का सपोर्ट जुट जाएगा, इसीलिए सुबह से पुलिस परेशान करने की कोशिश कर रहा है। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, গাঙ্গুলি বাগানের ছবি দেখাচ্ছি। আজ 17 দফা দাবিতে 10 শ্রমিক সংগঠনের ডাকা দেশ জোড়া ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে রাজ্য জুড়ে। রাজ্য তো নয়, গোটা দেশে এই মুহূর্তে ধর্মঘটকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কেরল, বিহার, ওড়িশা, সর্বত্র ছবিটা একই। সার্বিক বন্ধের ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাম শাসিত কেরলে। কেরলের ছবি দেখাবো এবার আপনাদের। এ রাজ্যের ছবি দেখাচ্ছিলাম সকাল থেকে, এবার দেশ জোড়া ছবিটা দেখাবো। কেরলের ছবি দেখাই আপনাদের। কেরল, ওড়িশা, বিহার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তবে কেরলে সার্বিক বন্ধের ছবি। কেরলে ধর্মঘটে ব্যাপক সারা, সমস্ত দোকানপাট প্রায় সব কিছুই বন্ধ, রাস্তা বন্ধ, সমর্থনে বন্ধের সমর্থনে মিছিল চলছে দিকে দিকে। এর পাশাপাশি আপনাদের পাটনার ছবি দেখাবো। পাটনাতেও ভোটমুখী বিহার, তাকে সেখানে বন্ধ সফল করতে সকাল থেকেই পথে নেমেছে আরজেডি কংগ্রেস। কেরলের ছবি দেখালাম, এরপর আপনাদের বিহারের ছবি দেখাচ্ছি। পাটনাতে বন্ধকে সফল করতে পথে নেমেছে আরজেডি কংগ্রেস। জেহানাবাদ সহ একাধিক রেল স্টেশনে বিক্ষোভ, কোথাও কোথাও আগুন জ্বেলে বিক্ষোভ। পাশাপাশি দেখাচ্ছি দেশ জোড়া ছবি দেখাচ্ছি, পাটনা, কেরল, পাশাপাশি ছবি দেখাচ্ছি আপনাদের। এরপরের ছবি দেখাবো ওড়িশার ছবি।
ওড়িশার ভুবনেশ্বর সহ একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে ধর্মঘটকে সমর্থন করে আন্দোলন চালাচ্ছে সিটু। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছেন সিটু নেতারা। এই মুহূর্তে আপনাদের পাটনা এবং কেরলের ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ওড়িশাতেও বন্ধে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, সেখানেও আংশিকভাবে দোকানপাট বন্ধ। এর পাশাপাশি দেশব্যাপী ব্যাংকিং পরিষেবা বন্ধের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারী সংগঠন। তামিলনাড়ুতেও ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে।